সান্তিয়াগো বার্নাবুতে রাতে রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের উদীয়মান শক্তি সালসবুর্গ। রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগে পরবর্তী রাউন্ডে যাবার সমীকরণ, সবুজ ঘাসে দুই দলের কৌশল, স্কিল আর আবেগের এই লড়াই। নতুন বছরে মাদ্রিস্তাদের মনে অনেক চিন্তা, কি হয়। উত্তেজনার পারদ ইতিমধ্যেই চরমে, আর ফুটবল প্রেমীরা অপেক্ষা করছে আরও একটি ম্যাজিক্যাল রাতের জন্য। যোজন বিয়োজন সমীকরণ, স্কোয়াড আপডেট নিয়ে থাকছে আজকের ম্যাচ প্রিভিউ। নতুন বছরের শুরুটায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে সুপার কোপার ফাইনালে রীতিমতো বিধ্বস্ত হয়ে একরাশ হতাশার জন্ম দিয়েছিল রিয়াল মাদ্রিদ। যদিও এর পরের দুটি হোম ম্যাচে সেল্টা ভিগো এবং লাস পালমাসের বিপক্ষে যথাক্রমে 5 ও 4 গোলের বড় জয় এসেছে। এই সব কিছু এক পাশে রেখে দিয়ে প্রধান আকর্ষণ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কথা বলা জরুরি। কিলিয়ান ইতিমধ্যে ফিরতে শুরু করেছে নিজের চিরচেনা রূপে। সিজনের প্রথম দিকটায় গোল পেলেও খেলার মধ্যে আগের ছন্দটা আসতো না প্যারিস তারকার। তবে শেষ 3 ম্যাচে 4 গোল করে এবং একাধিকবার গোলের সুযোগ তৈরি করে দারুণভাবে ফর্মে ফিরেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 6 ম্যাচে রিয়ালের ঝুলিতে যখন মাত্র 9 পয়েন্ট, তখন নিয়মিত সমালোচনা হতো এলিমিনেটেড হওয়ার দ্বারপ্রান্তে রিয়াল। তবে পরের ম্যাচে ফর্মে থাকা আতালান্তাকে হারিয়ে কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছে খেলোয়াড়েরা। পয়েন্ট টেবিলের দিকে তাকালে বর্তমানে প্লে অফ স্টেজ থেকে 4 ধাপ উপরে 20 নম্বরে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। প্রথম 8-এ যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, তবে সুযোগ থাকবে প্লে অফের পজিশন আরও সামনে নিয়ে যাওয়ার। তাই কোচ এবং খেলোয়াড়েরা মোটেও অস্ট্রিয়ান ক্লাবটিকে পুচকে হিসেবে নেবে না। অন্যদিকে 32 নম্বরে থাকা দলটির এলিমিনেশন ইতিমধ্যে 90% নিশ্চিত। বড় কোনো কামব্যাক না দেখাতে পারলে আজকেই ঘটতে পারে সালসবুর্গের এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ যাত্রা। মাদ্রিদের পক্ষে এবং বিপক্ষে যাওয়া পরিসংখ্যান নিয়ে কথা বলা যাক। চ্যাম্পিয়ন্স লিগে সান্তিয়াগো বার্নাবুতে শেষ 32 ম্যাচে গোল করে যাওয়ার রেকর্ড রয়েছে রিয়াল মাদ্রিদের। যদিও শেষ ম্যাচে মিলানের কাছে 3-1 গোলের পরাজয় কাঁদিয়েছে সবাইকে। সালসবুর্গের বিপক্ষে এর আগে স্বীকৃত কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি মাদ্রিদের। তবে 2019 সালে হওয়া একটি মাত্র ফ্রেন্ডলি ম্যাচের শেষ হাসি মাদ্রিদই হেসেছিল। তবে অস্ট্রিয়ান ক্লাবের বিপক্ষে মাদ্রিদের সুখকর স্মৃতি আছে। শেষবার 1998 সালে স্টার্ম গ্রাসকে 5 গোলের বড় ব্যবধানে হারিয়েছিল তারা। সালসবুর্গের জন্য এই ম্যাচটি আরও চ্যালেঞ্জিং হওয়ার অন্যতম কারণ হতে পারে নতুন কোচের অধীনে খেলতে নেওয়া। এর আগের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির কাছে 3-0 গোলে হারার পর বরখাস্ত হন সালসবুর্গ কোচ পেপ লিজেন্ডার্স। নতুন কোচ থমাস লেটস এই ম্যাচে দায়িত্ব পালন করবেন। শেষ খবর অনুযায়ী রিয়াল মাদ্রিদ এই ম্যাচে গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছাড়া খেলবে। লুকাস ভাস্কেস এক ম্যাচের নিষেধাজ্ঞায় এবং ড্যানি কারবাহাল চোটের কারণে খেলতে পারবেন না। তাই থার্ড অপশন ফেদেরিকো ভালভার্দে রাইট ব্যাকে খেলতে পারেন। এদিকে চোয়ামেনিরও সামান্য ইনজুরি রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র এবং লুকা মদ্রিচ নিষেধাজ্ঞা কাটিয়ে আবার খেলায় ফিরেছেন। অন্যদিকে সালসবুর্গের কারিম কনাতে বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে বাইরে রয়েছেন। দ্বিতীয় পর্বে যেতে হলে এখন আর ম্যাচ হারার কোনো সুযোগ নেই। কি মনে করেন, রিয়াল কি পারবে এই ম্যাচ জিততে?